অ্যাক্সিডেন্টালি যারা মারা যায়, জেনারেলি ওদের আত্মা শান্তি পায় না। তারা বিভিন্ন রকমের গাছ, যেমন নিম গাছ, বট গাছ, তাদেরকে টার্গেট করে। এইরকম ঘটনা অনেক অনেক আগেও শোনা গেছে। আজকে তোমাদের একটা একেবারেই সত্যিকারের ঘটনা বলবো। চলো ঘটনাটা শুরু করা যাক। এই গল্পটা রয়েছে এক গ্রামের 200 বছরের পুরনো গাছ। মৃত্যুদেহের উপর গাছ পড়ে। গাছ কাটার পর একে একে মৃত্যু। তান্ত্রিক, দোয়া, তাবিজ, পুরনো ইসলামিক জিন ইতিহাস, সত্যি ঘটনার মতো নির্মিত ভয়বাদ। রাত তখন প্রায় 2:30। মালদা জেলার এক প্রত্যন্ত গ্রাম, নাম বহিরামপুর। গ্রামের একেবারেই শেষ প্রান্ত দাঁড়িয়েছিল এক অদ্ভুত নিম গাছ। 70 বছর পুরনো, মাটি থেকে 25 ফুট উঁচু, চারপাশেই তার ডালপালা যেন আকাশকে ছুঁয়ে যাচ্ছে। দিনের বেলা গাছ দেখলে খুব সাধারণ মনে হয়, কিন্তু রাত নামলে সেই গাছ যেন এক আলাদাই রূপ নেয়। চুপচাপ অন্ধকারে দাঁড়িয়ে থাকা এক বিশাল প্রাণী, যার শ্বাসটাও পাওয়া যায় বাতাসে। লোকেরা বলে ওই গাছটার ডালে জিন থাকে। গরুস্থানের পাশের গাছ কেউই ছোঁয় না। প্রথম মৃত্যুটা ঘটছিল 1982 সালে। প্রথম অভিশাপ জান আলমের মৃত্যু। জান আলম ছিল গ্রামের এক খাটুরি, সাহসী, ধর্মে বিশ্বাসী, ভয়কে ভয় না করা মানুষ। একদিন পঞ্চায়েত থেকে গাছ কাটার রাস্তার কাজ আসে। জান আলম নিজেই নেয় সে দায়িত্ব। সকাল 10টায় সে কুড়াল হাতে গাছে প্রথম কোপ মারে। তারপর গাছ থেকে ঝরে পড়ে এক লাল রঙের বস্ত্র, একটু ছেঁড়া, পুরনো, কিন্তু গাছের ডালে জড়ানো ছিল বহু বছর ধরে। বস্ত্রের গন্ধ ছিল চেনা, কাফনের কাপড় মতো। সেদিন রাতে জানালামের দেহও পাওয়া যায় বাড়ির উঠোনো। মুখ উল্টো, হাত দুটো পিছনে বাঁধা, চোখ দুটো ছিল খোলা, আর জিভ বেরিয়ে ঝুলছিল। ডাক্তারি পরীক্ষায় আসে স্ট্র্যাঙ্গুলেশন, কিন্তু আশেপাশে দড়ি বা কিছুই ছিল না। শুধু একটা চিহ্ন ছিল গলার নিচে, 3 আঙ্গুলের স্পষ্ট ছাপ, যা মানুষের না। গাছ নিয়ে গল্প শুরু। গ্রাম কানাংশ শুরু হয়। গাছটা যিনি ধরে, ওর ভিতরেই কেউ থাকে। কেউ বলে ওটা এক মুসলিম ফকিরের কবরে লাগানো গাছ, যিনি 1935 সালে নিখোঁজ হন। এক বৃদ্ধ বলেন, আমি ছোটতে থাকতে দেখেছি এক মহিলাকে ওই গাছের নিচে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছিল। ওর নাম ছিল আয়শা। মানুষ বলতো আয়েশার গায়ে যিনি ঢুকেছিল, লোকজন রাস্তা ঘুরিয়ে নিতে শুরু করে। সন্ধ্যার পর কেউ আর ওই দিকে দিয়ে হাঁটে না। সেকেন্ড মৃত্যু, সরকারের লোক। 1996 সালের মে মাস, রাজ্য সরকারের তরফ থেকে এলো এক টিম। পুরনো রাস্তা তৈরি হবে, গাছ কাটা জরুরি। এবার আসে সুধাংশু সরকার নামের এক ইঞ্জিনিয়ার। আধুনিক মানুষ, ভূতের ভয় পায় না। তিনি গাছ কাটার জন্য সিল দেন। পরের দিন সকালে 3 জন শ্রমিক আসে কাটা শুরু করতে। প্রথম শ্রমিক কুড়াল চালাতেই ডাল থেকে নিচে পড়ে যায় একটা পাথরের মতো জিনিস, কিন্তু সেটা নরম। তুলে দেখে একটা পচা হাতের মতো। সেদিন রাতে সুধাংশুবাবু ঘুমেই থাকা অবস্থায় চিৎকার করে উঠলেন। স্ত্রী ছুটে এসে দেখে তিনি বিছানায় নেই, বাথরুমে খোলা দরজার সামনে পড়ে আছেন, মাথা পিছনে ঘুরে গেছে। পুলিশ রিপোর্টে দেয় আনন্যাচুরাল ডেথ ডিউ টু সার্ভিক্যাল ফ্র্যাকচার। কিন্তু প্রশ্ন রয়ে যায়, কেউ কি ঘাড় ঘুরিয়ে দিতে পারে নিজের হাতের? না কেউ ঘুরিয়ে দিল। গ্রামে তান্ত্রিক আসে। সুধাংশুবাবুর মৃত্যুর পর গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পঞ্চায়েতে সবাই সিদ্ধান্ত হয় একজন তান্ত্রিককে ডাকা হবে। এই তান্ত্রিকের নাম ছিল গদাইগিরি, উত্তর দিনাজপুরের এক নামজাদা ওঝা, যিনি জিন ছায়া তাড়াতে পারতেন বলে নাম হয়েছিল।
গদাইগিরি রাতে গাছের নিচে বসে তান্ত্রিক আসন পাতে, হাতে আগরবতী, পাঠের রক্ত, মাটির কলসিতে গঙ্গাজল আর আর এক চিপি মদ। রাত তখন 11টা। তিনি চিৎকার করে বলেন, কে আছিস? যে এই গাছে আছে, আজকে তোকে নামাতেই হবে। হঠাৎই বাতাস থেমে যায়, গাছের পাতা নড়ছিল না, কিন্তু চারপাশেই ঠান্ডা একটা কাঁপুনি যেন শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে। এক মুহূর্তে গদাইগিরির চোখ উল্টে যায়। তিনি বলতে থাকেন এক অজানা ভাষা, ইয়া ইবলিস বফার মাকুল। লোকেরা তখন দূর থেকে দেখছে। একজন মোবাইলে রেকর্ড করতে যায়, মোবাইল হ্যাং হয়ে যায়, স্ক্রিনে আসে আগুনের মতো লাল ঝলকানি। 15 মিনিট মাথায় গদাইগিরি হঠাৎ গাছের দিকে হাত তুলে বলেন, ও এখানে নেই, গাছের ভিতরে নয়, ও গাছটাতেই। গ্রামের লোকেরা চমকে ওঠে। তান্ত্রিক বলেন, এই গাছ মানুষের মতো, এটা জিনার রূপ, কাটা যাবে না। খোদা কসম, কাটা মানেই মৃত্যু। পরের দিন এক বৃদ্ধ মসজিদের ইমাম জানান একটা পুরনো কাহিনী। 1912 সালের দিকে এক ফকির এসেছিলেন। তার নাম ছিল দারবেশ মখদুম শাহ। তিনি এক গাছের নিচে বসে থাকতেন, এই গাছেই। লোকেরা বলতো তিনি আসলে মানবরূপী জিন। তিনি হঠাৎ একদিন উধাও হয়ে যান, কেউ আর খুঁজে পায়নি। তখন থেকে বলা হতো সেই ফকির গাছের সঙ্গে মিশে গেছে। 2003 সালে নতুন প্রজন্মর পঞ্চায়েত সভাপতি হয় তপন ঘোষাল। সে এইসব বিশ্বাস করতো না। বলে, গাছ কাটতেই হবে, শিক্ষাকেন্দ্র বানাতেই হবে, ভূত টুত বলে কিছু নেই। 3 জন কর্মচারী নিয়ে কাটা শুরু হয়। প্রথম ক্ষোভ, আওয়াজ হয় একটা মানুষের হাহাকারের মতো। দ্বিতীয় ক্ষোভ, গাছের ভিতর থেকে রক্ত গড়িয়ে পড়ে। তৃতীয় ক্ষোভ, কুড়ালটা ভেঙে যায় আর একজন মাটিতে পড়ে যায় কাঁপতে কাঁপতে। সেই রাতেই 3 কর্মচারীর 2জন হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তাদের দেহ পাওয়া যায় পুকুরে। দেহের গায়ে পড়ার দাগ, চোখ উল্টে যাওয়া, যেন কেউ আগুনে ছুঁয়ে দিয়েছে। তপন ঘোষালের মাথায় 3 দিন পর পচন ধরে যায়, জীবিত অবস্থায় কোনো ইনফেকশন ছাড়া। ডক্টর বলেন, উই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক দিস। মৃত্যু মিছিল শুরু। এরপর 6 মাসে 11 জন মারা যায়, যারা কোনোভাবেই গাছ কাটার সিদ্ধান্ত যুক্ত ছিল। প্রত্যেকে অদ্ভুতভাবে, কেউ গলায় ফাঁসি, কেউ রোড অ্যাক্সিডেন্ট, কেউ নিজেই নিজেকেই ছুরি মারে। একটি মেয়ে, জয়শ্রী, যিনি পঞ্চায়েত অফিসে টাইপ করতেন, হঠাৎ ছাদ থেকে লাফিয়ে পড়ে। তার ডায়েরিতে লেখা ছিল, গাছটা রাতে আমার ঘরের জানলায় দাঁড়িয়ে থাকে, ওর ডাল থেকে রক্ত ঝরে। মৃত্যুর পর মৃত্যু ঘটতে থাকলে গ্রাম প্রায় জনশূন্য হয়ে পড়ে। গ্রামের মসজিদের পুরনো ইমাম, যিনি ছিলেন 90-এর কাছাকাছি, একদিন বের করলেন একটা কুঁচকানো চামড়ার পাণ্ডুলিপি। তিনি বলেন, এটা 1881 সালের আমার দাদুর দাদুর লেখা। তাতে লেখা আছে এক ভয়ঙ্কর জিনের কথা, যাকে ফকির মখদুম শাহ এই গাছের নিচে তাবিজ দিয়ে বেঁধে রেখেছিলেন। তাবিজটা ছিল এক ধরনের সূরা লেখা, যার ভিতরে সোনালি কালি দিয়ে কোরআনের আয়াত লেখা ছিল। সেই তাবিজ গাছের গোড়ায় ছিল, কিন্তু যখন গাছ কাটা শুরু হয়, কোড়ালের খোপে তাবিজ ছিঁড়ে যায়, অভিশাপ ভেঙে যায়। জিন এখন আর বন্দি নেই। গাছ কাটা হয় শেষ পর্যন্ত। 2015 সালে রাজ্য সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, গাছটি কাটতেই হবে। এবার হেভি মেশিন আনা হয়, জেসিবি, বড় কাঁচি, ইঞ্জিন চালাতো করাত।
গাছ কাটার রাতে পুরো গ্রাম অন্ধকারে ডুবে যায়। জেনারেটর কাজ করে না, মোবাইলের টাওয়ার নেই, বাতাস যেন স্থির। মেশিন চালু হতেই গাছের গায়ে একটা বিশাল ফাটল দেখা দেয়, আর তার ভিতরে থেকে বেরিয়ে আসে একটা ধোঁয়া, যা দেখতে মানুষের মতো, কিন্তু চোখ ছিল লাল, মুখ নেই। লোকজন দৌড়ে পালায়। জেসিবি চালাকি, তার নাম ছিল হরিপাদা, তখনও গাছের ওপরে ছিল। সেই মুহূর্তে সেই চিৎকে পড়ে যায়, আর গাছের এক ডাল তার গলায় ভেদ করে শরীর ছিঁড়ে দেয়। জায়গাটিতে আজও সেই দাগ আছে। গাছ কাটার পরবর্তী ৩ বছরের মধ্যে গ্রামটি মারা যায় আরও ২৯ জন। কেউ মাথা খারাপ হয়ে গেল দড়ি দিয়ে, কেউ সন্তান জন্মে দেওয়ার সময় মৃত শিশুর মুখে একই চিহ্ন দেখা, ৩ আঙ্গুলের ছাপ, যেটা জানে আলামের মৃত্যুর সময়ও ছিল। একটি ঘটনা সবচেয়ে ভয়ে ভয়। একটি স্কুলের ছাত্রী গাছ কাটার ২ বছর পর ক্লাসে হঠাৎ এক অজানা ভাষায় কথা বলা শুরু করে। তার মুখে রক্ত জমে উঠতে থাকে, চোখ ঘুরে যায়, শুধু বলছিল, ওকে ফেরাও, গাছটাকে ফেরাও, মাটির নিচে ওকে দাও, ও ঘুমোতে পারছে না। গ্রামের পরিণতি: ২০২২ সালে সরকারি রিপোর্টে বহিরামপুর গ্রামকে ঘোস্ট এফেক্টেড জোন ঘোষণা করা হয়। গ্রাম প্রায় প্রত্যেকটা, শুধু মাঝে মাঝে রাত ৩টে কেউ কেউ বলে পুরনো গাছ যেখানে ছিল সেখানে থেকে ভেসে আসে পাতার নড়াচড়া শব্দ, যদিও সেখানে এখন কিছুই নেই। তবুও কুকুরের ছেঁচায় ছেলারে রাতে খিঁচুনি খায়, আর বাতাসে ভেসে আসে এক কণ্ঠস্বর, আমাকে কাটলে তোমরাও কাটবে, আমি ছিলাম, আমি আছি। ২০২৫ সালের ৫ মে, বহিরামপুর তখন পুরোপুরি ফাঁকা। সরকারি নোটিশে হাই রিস্ক সুপার ন্যাচুরাল জোন ঘোষিত। তবু হঠাৎ গ্রামের এক বৃদ্ধা নামে হসিনা বিবি, যিনি প্রায়ই বোবা হয়ে গিয়েছিলেন, ১৫ বছর আগে তিনি একদিন নিজে মুখ খোলেন। তিনি বলেন, ওই গাছ নেই, কিন্তু গাছটার ছায়া আছে। রাতে আমি দেখি ওর ডালপালা হাওয়ায় ডোলে। যেখানে কিছুই নেই ও ফিরে আসবে, ওর শিকড় এখনো মাটির নিচে। লেখালেখি শুরু হয়, বিভিন্ন পত্রিকায় শিরোনাম আসে, ভৌতিক ইনভিজিবল ট্রি কিলিং রেসিডেন্টস, বহিরামপুর ট্রি রিটার্নস অ্যাট নাইট। শেষ সাক্ষ্য: এক সরকারি অধিকারী জয়ন্ত মল্লিক, যিনি শেষ টহল দেন গ্রামে, তার রিপোর্ট ছিল, গাছটা দেখা যায় না, কিন্তু রাত ৩টের সময় স্পষ্ট শুনলাম পাতা ঝরার শব্দ, কাঠ ভাঙার আওয়াজ, আর কিছুর নিঃশ্বাস, যেটা আমার ঠিক ঘরের পিছনে এসে থামলো। তার ওই রিপোর্ট পাঠানোর ২ ঘন্টার মধ্যে জয়ন্ত মল্লিক মারা যান। তার দেহের পাশে লেখা ছিল এক লাল কালির বক্কা, আমাকে কাটার জন্য তুমি শেষ। গাছের ঘরণ: একটা পুরনো মুসলিম গ্রন্থ তবকাতে গোসাইতে উল্লেখ আছে, মরিদ শ্রেণীর জিন যারা গাছের আকৃতি নিতে পারে, তাদের কাটলে শিকড় মাটিতে অভিশাপ ছড়ায়। যতদূর সেই শিকড় যায় তত দূর পর্যন্ত সেই প্রভাবিত করতে পারে। ২০২৫ সালে ইন্ডিয়ান প্যারানর্মাল রিসার্চ সোসাইটি পরীক্ষায় দেখে, ওই গাছের গোড়ার আশেপাশে ৪ কিলোমিটার পর্যন্ত কোনো পোকা, কীটপতঙ্গ, পাখি বা পশু নেই। এখন পর্যন্ত সেখানে রাখা ক্যামেরা ৩টে রাতেই গলে যায়। শেষ মৃত্যু: ২০২৫ সালের ৩১ ডিসেম্বর একটি শিশু, ৭ বছরের রহিম, যার জন্ম হয়েছিল গাছ কাটার পর, সেই রাতে উঠে বলে, আমার মাথায় ডাল পড়েছে, আর ভোরের বেলায় মা ডেকে ছেলেটা মৃত্যু। ডক্টর কিছু বুঝতে পারে না, তবু তার মাথার উপরে ছিল ছায়া মতো দাগ, যেন একটা গাছের ডাল ছায়া হয়ে বসেছিল তার মাথায়। পরিণতি: গ্রামটি এখন পরিত্যক্তা, কেউ যায় না, কেউ ফিরে আসে না। রাতে হঠাৎ জিপিএস জাম হয় সেখানে। লোক মুখে এখন বলে, ওই গাছ কাটা হয়নি, ওকে জাগানো হয়েছে, ওর চোখ ছিল না, এখন আছে, ও শুধু দেখছে কে কোথায় থেকে কাটা অস্পা। আর রাত ৩:৪৪ একটা নির্দিষ্ট সময়ে আকাশে ভেসে উঠে একটা অবয়ব, পাতাহীন এক বট গাছের
কঙ্কাল যার ডাল যেন কারো গলা চেপে ধরছে। শেষ ব্যাখ্যা: জিন বন্দি ছিল, গাছে ছিল তার শিকল। তুমি গাছ কাটলে না, তুমি তার দুয়ার খুললে। এখন সে মুক্ত এবং সে খুঁজছে চলছে পরবর্তী গাছতে হতে কাকে। ওই জন্যে যেন কেউ নিম গাছ বা বট গাছ কাটতে চায় না। ওই নিম গাছ বা বট গাছ ওই ধরনের গাছগুলোতেই এইরকম জিনিস পাওয়া যায়, সেরকমই শোনা গেছে সবসময়। গল্পটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবে। আর এইরকমই ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।